আসসালামু আলাইকুম। প্রতিদিনের মতো কাজ শুরু করলাম রান্না করতে। সেমাই রান্না করব, দুধটা জাল দিয়ে নিচ্ছি, তারপরে একটু লবণ দিব, চিনি দিয়ে দিব, দিয়ে সুন্দর করে বলক আনবো, আইনা তারপরে সেমাই দিয়ে দিব, দিয়ে সেমাইটা রান্না করে নিব। রুটি দিয়ে সেমাই দিয়ে খাবে। এখন বলক আসছে দুধটা, এখন সেমাইটা দিয়ে দিলাম, দিয়ে রান্না করে নিব। সেমাইটা রান্না করা হয়ে গেছে, এখন তুলে নিলাম। রুটি ভাজার জন্য তাওয়া দিয়ে দিলাম, তাওয়াটা গরম হয়ে গেছে, এখন রুটি দিয়ে দিব, উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিব। এটা ভাজা হয়ে গেছে, এখন তুলে নিব। সকালকার নাস্তা রেডি হয়ে গেল। সেমাই আর রুটি। মাছ ভাজবো, ফ্রাই প্যানে দিয়ে দিলাম তেল, তেলটা গরম হয়ে গেছে, দিয়ে দিলাম মাছ, মাছটা উল্টে পাল্টে ভেজে নিব। ডাটা দিয়ে, আলু দিয়ে, মাছ দিয়ে ঝোল করব। ইলিশ মাছ, আস্তে ইলিশ মাছটা ভাজাই খাবো। এটা ভাজা হয়ে গেছে, এখন তুলে নিলাম। তরকারি রান্না করার জন্য পাতিলে দিয়ে দিলাম তেল, পেঁয়াজ, পেঁয়াজটা একটু ভেজে নিব। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এখন জিরা বাটা দিয়ে দিব। মশলাগত বেশি মশলা দিতে নাই, শুধু একটু জিরা বাটা, লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, কাঁচা মরিচ দিয়ে মশলাটা ভালোভাবে কষিয়ে নিব একটু পানি দিয়ে। মশলাটা কষানো হয়ে গেছে, ডাটা আর আলু দিয়ে দিলাম, দিয়ে মশলার সাথে ভালোভাবে কষিয়ে নিব। ঢাকনা দিয়ে রেখে দিলাম, কিছুক্ষণ পরে ঢাকনা উল্টে একটু নেড়ে দিব। আমার অনেক ঠান্ডা লাগছে, কাশ, অনেক কথা কইতে অনেক কষ্ট হয়ে যাচ্ছে, শরীরটা অনেক খারাপ, অসুস্থ আর কি। অনেক জ্বর উঠেছে, ওষুধ খেয়েছি কিন্তু কমে নাই, কাশটা অনেক বাড়াবাড়ছে। কষানো হয়ে গেছে, এখন পানি দিয়ে দিলাম। কথাটা কইতে অনেক কষ্ট হয়ে যাচ্ছে। এখন মাছ দিয়ে দিলাম, মাছ দিয়ে ভালো করে রান্না করে নিব।
ঢাকনা দিয়ে ডেকে দিব, কিছুক্ষণ পরে ঢাকনা উল্টে একটু নেড়ে দিব। ডাঁটা দিয়ে আলু দিয়ে ইলিশ মাছ দিয়ে তরকারিটা রান্না করা হয়ে গেছে, এখন তুলে নিব। আমি শাক ভাজবো, কড়াইতে দিয়ে দিলাম, একটু লবণ দিয়ে সিদ্ধ করে নিব, দিয়ে রেখে দিলাম। কিছুক্ষণ পরে ঢাকনা উল্টে একটু নেড়ে দিব। শাকটা সিদ্ধ করা হয়ে গেছে, এখন তুলে নিলাম। শাকটা বাগার দেওয়ানোর জন্য কড়াইতে দিয়ে দিলাম তেল, দিব পেঁয়াজ রসুন কাঁচামরিচ, লাল লাল করে একটু ভেজে নিব। হয়ে গেছে, এখন শাকটা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে ভেজে নিব। ভাজিটা হয়ে গেছে, এখন তুলে নিব। লাল চচ্চড়ি করব হাতে মাখিয়ে। রসুন বাটা দিয়ে দিলাম, জিরা বাটা, লবণ, হলুদের গুঁড়া, কাঁচামরিচ, তেল দিয়ে একটু হাতে মাখিয়ে নিচ্ছি। তার রসুনের কোয়া দিয়ে দিছি, খেতে কিন্তু অনেক ভালো লাগে এই ডালটা। মাখানো হয়ে গেছে, এখন পানি দিয়ে দিলাম, পানি হালকা পানি দিয়ে বসিয়ে দিলাম। পানি দেওয়া যাবে না, তাইলে ডালটা গলে যাবে, খেতে ভালো লাগবে না। ঢাকনা দিয়ে রেখে দিলাম, কিছুক্ষণ পরে ঢাকনা উল্টে একটু নেড়ে দিব। ডাল চচ্চড়িটা পুরো হয়ে আসছে, এখন ধনিয়া পাতা দিয়ে দিব, ধনিয়া পাতা দিয়ে কিছুক্ষণের জন্য জাল করব। ডাল চচ্চড়িটা হয়ে গেছে, এখন তুলে নিলাম। আজকের মতো রান্নাটা এখানেই শেষ। কালকে একটা নতুন ব্লগ নিয়ে আসবো। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।